পশ্চিমবাংলাতে কোটি কোটি রোহিঙ্গা, কোটি কোটি অনুপ্রবেশকারী আছে। খুব সরাসরি একটা প্রশ্ন যেটা সবার মাথায় ঘুরছে, এসআইআর এর ফলে এবং এই গন্ডগোলের ফলে তৃণমূলের লাভ হলো না ক্ষতি হলো? পশ্চিমবাংলাতে কোটি কোটি রোহিঙ্গা, কোটি কোটি অনুপ্রবেশকারী আছে, এটা পলিটিক্যাল রেটরিক হতে পারে। আপনি ভাষণে মঞ্চে দাঁড়িয়ে এটা বলছেন, ঠিক আছে, কিন্তু যখন এটাকে ভিত্তি করে একটা দল, ক্ষমতাসীন দল, তখন তার পলিসি নির্ধারণ করে, যখন নির্বাচন কমিশন এটাকে বেদবাক্য ধরে নেয় উইদাউট এনি সার্ভে, উইদাউট এনি সেন্সাস, উইদাউট এনি ভেরিফাইড ডেটা, তখন তো এই ভুল, এই মিথ্যাচারের ভিত্তি করে এই ভুল ভ্রান্তি হবে। 1993 সালের 21শে জুলাই কলকাতায় একটা র্যালি হয়েছিল, যেখানে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি র্যালিটা করেছিলেন। দাবি কি ছিল? সচিত্র পরিচয়পত্র দিতে হবে। কাদের সচিত্র পরিচয় দিতে হবে? ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। তখন বামফ্রন্ট সরকার এখানে ক্ষমতায় ছিল। বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির বক্তব্য ছিল যে ভোটার লিস্টে প্রচুর ভুয়ো ভোটার আছে, এবং তার পরবর্তীকালে 2005 সালে সংসদে দাঁড়িয়ে স্পিকারের সামনে এই মমতা ব্যানার্জি ভোটার লিস্ট ছুঁড়ে ফেলেছিলেন, বলেছিলেন যে এই যে ভোটার, এরা বাংলাদেশেরও ভোটার, আবার এখানেও ভোটার আছে। এটা তো ইতিহাস, এই ইতিহাসকে তো আমরা করতে পারবো না। তার মানে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ভুয়ো ভোটার আছে বা বাংলাদেশি ভোটার আছে, এটা মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি তো দাবি করেছিলেন।